হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো সকালে উঠে আমি প্রথমে নাস্তাগুলো রেডি করে নিচ্ছিলাম। এখানে পাউরুটিগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, একটু গরম করছিলাম। তো আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আরও আগে। তো এরপর পাউরুটিটা সিদ্ধ করে নিয়েছি, পাউরুটিগুলো একটু ভেজে নিয়েছি। তো আসলে আজকে কিন্তু অনেক বেশি ব্যস্ততাময় একটা সকাল। তো আজকেও একটু বের হতে হবে আসলে। তো আমার আগের দিনের রিপোর্টগুলো আজকে আনতে যাবার কথা ছিল। তো এখানে চাও বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার পাউরুটিগুলো প্রায় সেকা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো প্লেটে নিয়ে নেব একটা একটা করে। তো আজকে রান্নাবান্নাটাও আমার সকালেই করতে হবে, একটু সকালে করব রান্নাবান্নাটা। তো এখানে আমরা ফার্স্টে নাস্তাটা করে নেব, তারপরে রান্নাবান্না। তো তোমাদের ভাইয়া এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, তো ওর জন্য পরে করে দেব। আজকে প্রথমে আমি আর আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিচ্ছিলাম। তো সবাই তো এখনও কিন্তু ঘুম, আমি আর আমার শাশুড়ি মার জন্যই নিয়ে নিচ্ছি। তো এরকম সকালে কিন্তু অনেক দিন পরে খাওয়া পাউরুটি, না হলে প্রায় সময় রুটি বা পরোটা বা এমনি নর্মালি করা হয় নাস্তা এমনিতে। তো অনেক দিন পর কিন্তু পাউরুটিটা বানিয়েছি। তো এখানে পাউরুটি আর চা নিয়ে নিয়েছি। তো কে কে পছন্দ করে এভাবে পাউরুটি আর চা? আমার তো অনেক বেশি ফেভারিট। তোমাদের কার কার অনেক বেশি পছন্দের অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে কিন্তু চাটাও নিয়ে নিয়েছি, চায়ের কালারটা কেমন এসেছে অবশ্যই সবাই জানাবে। তো এখানে দেখো একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। তো আজকে হাফ সিদ্ধ করিনি, একটু সিদ্ধই করেছি ভালোভাবে। তো এটা আমি এখন এটা খাবো আর পাউরুটি দিয়ে। তো এবার পাউরুটি দিয়ে কে কে খাও ডিম। আর আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কথাও শেয়ার করব, আমার কথা। তো এখানে দেখো প্রায় খাওয়া দাওয়ার পর দুপুরের দিকে, এটা লাঞ্চের পর। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম যে ডক্টরের কাছে যাব যেহেতু। তো ডক্টরটা আসলে বসবে বিকাল 4টা বাজে। তো আমরা প্রায় 3টার দিকে বেরিয়ে যাব। তো অত দূর ছিল না, যেহেতু একটু তাড়াতাড়ি যাব, প্রথমে রিপোর্টটা দেখাবো, সিরিয়ালটাও নিয়ে নেই। তো তার জন্য তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি। তো প্রথমে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি বসে বসে। তো আমি আস্তে আস্তে ধীরে রেডি হচ্ছিলাম, কারণ যেহেতু কাছে ছিল আমাদের কিন্তু অনেক বেশি সময় লাগবে না যেতে। তার জন্য কিন্তু আমি এখানে আস্তে ধীরে বসে বসে সুন্দরভাবে রেডি হচ্ছি। এবার তোমাদের সাথে মেইন কথাটা শেয়ার করি যে সঞ্চয় কিন্তু বিপদের বন্ধু। তো আমাদের কিন্তু বেশি বেশি করে সবারই সঞ্চয় করা উচিত, যাতে বিপদের সময় সঞ্চয়গুলো আমরা পাই। তো আসলে জীবনে কিন্তু অনেক বেশি খরচ হয়, একটা সংসারে কিন্তু অনেক খরচ। সংসার খরচ ছাড়া কিন্তু বাহ্যিক খরচও রয়েছে, যেমন ঘোরাফেরা, ডক্টর খরচ, তারপর বাসায় কোনো মেহমান আসলে ওর এটার খরচ। তো এগুলো আলাদা খরচ। তো আমাদের কিন্তু এই খরচগুলো থেকে বাঁচিয়ে, সংসার থেকে বাঁচিয়ে তো জীবনে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা উচিত। তো আসলে কার কখন কি হয় বা কার কখন টাকার প্রয়োজন হয় আসলে আমরা কেউই জানি না। তো তার জন্য কিন্তু আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যেভাবে পারি 2-1 পয়সা কিন্তু সঞ্চয় করে রাখতে। আসলে যেটা কিন্তু আমিও চেষ্টা করতেছি সবসময়, যে ফিউচারের কথা চিন্তা, আমাদের কিন্তু সবসময় ফিউচারের কথাটাই কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো 1 টাকা 2 টাকা আসলে কিন্তু আমাদের মেয়েদের কিন্তু সংসার থেকে কিন্তু টাকা বাঁচানো আসলে অতটাও সহজ না, আসলে আমরা যতটুকু সহজ ভাবি। কারণ একটা সংসারে কিন্তু অনেক বেশি খরচ রয়েছে, যেটা আমরা কিন্তু মেয়েরাই জানি। একটা ছেলের থেকে কিন্তু একটা মেয়ে কিন্তু বেশি জানে, কারণ একটা মেয়ে কিন্তু সংসারটা সামলায়। তো কথায় আছে না, সংসার সুখের হয় রমণের গণে, আসলে কথাটা কিন্তু 100% সত্যি। একটা মেয়ের দ্বারা কিন্তু এই সংসারটা কিন্তু আলোকিত হয়। তো আমাদের কিন্তু ওভাবেই চলতে হবে। তারপরেও কিন্তু একটা নারী সবসময় চেষ্টা করে যে তার সংসার থেকে কিছু টাকা সঞ্চয় করার জন্য, যেভাবে হোক না কেন সে কিন্তু চেষ্টা করে। তো আসলে আমাদের সংসারে কিন্তু অনেক বেশি খরচ। তো সেম কিন্তু আমার ক্ষেত্রেও এত বেশি খরচ। আর খরচটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, কারণ জিনিসপত্রের যে দাম, তার উপর কিন্তু খরচটা কিন্তু অনেক বেশি বেড়ে চলেছে দিন দিন। এইটা সেটা নানান ধরনের নানান রকম খরচ। তো তারপরও কিন্তু চেষ্টা করি যতটুকু সম্ভব। তো এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি।
আর আমার হচ্ছে ফাইল যা আছে সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে সব কিছু বারবার দেখছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে নিয়েছি কিনা। আসলে আবার পরে যদি বলে যে এটা আনেননি কেন, ওটা আনেননি কেন, তো এত রকমের কথা আসলে আমার একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি বারবার সব কিছু চেক করে নিয়ে নিচ্ছিলাম। তো নিয়ে এখন সব কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। আর বাইরে এত বেশি গরম, আসলে মানে কি, এত গরমের পরিমাণটা, এত বৃষ্টি হয় তারপরেও কিন্তু গরমের পরিমাণটা একদমই কমে না। তো সবসময় কিন্তু গরমটা কিন্তু আমার মনে হয় কি বেড়েই চলেছে। তো আমি এখানে ব্যাগটাও নিয়ে নিয়েছি, আমার পার্সটা। তো মোবাইলটাও এখন নিয়ে নেব। তো দেখছিলাম কত পার্সেন্ট চার্জ আছে। আসলে কিন্তু আমার বাইরে গেলে কিন্তু মোবাইল আসলে নেট থাকে না, যেহেতু বাসায় ওয়াইফাই রয়েছে। তো বাইরে গেলে তো আর ওটা কানেক্ট হয় না, তারপরেও মোবাইলটা কিন্তু এমনিতেই নিয়ে যায়, কারণ কল টল আসে বা টাইমের জন্য। তো এখন হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে বেরিয়ে পড়ব। তো দেখো, প্রতিদিনের মতো আমরা প্রতিদিন ওই দিন যেভাবে বেরিয়েছি ওরকমভাবে বেরিয়ে পড়েছি। তো আজকেও সেম রোদ আর মেঘ, এই দুইটাই কিন্তু ঘিরে রয়েছে। তো এখানে হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। এত বেশি রোদ, যখন গাড়ি চলছিল তখন এত বেশি রাস্তাঘাটে রোদ, কি বলবো। তবে কিন্তু কোনো জ্যাম ছিল না, যখন দুপুরের দিকে ছিল তখন কিন্তু জ্যাম ছিল না। আবার এখন দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর, ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছিল, আকাশের ওয়েদারটা। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম ওয়েদারটা। তো দেখো সব কিন্তু ট্রাক এখন। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, এত বেশি বাতাস, কি বলবো, চুল টুল সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। তো তোমরা আমার যারা ভিডিওটা এখনও দেখছো, আমার সাথে রয়েছে, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য, বা পুরো ভিডিও জুড়ে সাথে আছো। আর যারা এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। তো আমার ভিডিওতে আসলে দেখা যায় কি লাইক কম ভিডিওতে, হয়তো ভিডিওর কমেন্ট দেখা যায় কি 50টা হলে লাইক হবে 25টা বা 20টা। তো এমন কেন, আসলে তোমরা একটা যদি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, শুধু আমার ক্ষেত্রেই না, যার ভিডিও দেখো একটা লাইক দিয়ে অবশ্যই দেখার চেষ্টা করো, কারণ একটা লাইকে আমাদের জন্য অনেক কিছু। তো ওভাবে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো। তো আমরা কিন্তু দেখো ওয়েদারটা কত বেশি সুন্দর, চারপাশের প্লেসটা এত বেশি সুন্দর। তো আমি কিন্তু পুরা ভিউটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি এখানে। তো হচ্ছে অনেক সুন্দর লাগছে আসলে পুরো রাস্তা জুড়ে। তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, ডক্টরের কাছাকাছি। তো এই জায়গাটা আমার বেশি ফেভারিট। আর সব গাড়ি আর গাড়ি, এগুলো হচ্ছে এখনও হয়তো দুপুরের দিকে, তার জন্য এগুলো এভাবে এখন রয়েছে, হয়তো ওরা লাঞ্চ করতে গিয়েছে তার জন্য। তো এবার হচ্ছে আমরা হচ্ছে কাছাকাছি একদম চলে এসেছি, কাছাকাছি বলা যায় না, আমি কিন্তু পুরো রাস্তাটাই ধরতে গেলে তোমাদের সাথে শেয়ার করেছি, এতটুকু কাছে তার জন্য। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও সেটা। তো এখন আমরা নামবো। আর মাঝখানে দেখো আমরা কিন্তু একটু আগেই নেমেছি, কারণ হঠাৎ করে জ্যাম বেজে গিয়েছিল, তো তার জন্যই। আর দেখো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো এখন এখানে যেহেতু জ্যাম, তো আমরা কিন্তু একদমই চলে এসেছি কাছাকাছি, তাই ভাবলাম নেমে যাই, ওখান থেকে হেঁটে হেঁটে যাব। তো ফাইনালি একটুখানি হেঁটে আমরা হচ্ছে চেম্বারে চলে এসেছি। আর আজকে কিন্তু ওই দিনের তুলনায় আজকে লোকজন বেশি ছিল। তো যেহেতু আজকে আমরা একটু লেট করে এসেছি, ইচ্ছা করে কিন্তু লেট করে এসেছি। তো এবার আমরা একটুখানি বসেছি, আসলে আমাদের আজকে বেশিক্ষণ সময় লাগেনি, অল্প একটু সময় লেগেছিল আমাদের, লেগেছিল। তো এখানে হচ্ছে বসার পর আমাদেরকে এরপর হচ্ছে ডাকে, তো আমরা ওখানে যাই। তো এখানে আজকে অনেক বেশি লোক ছিল, যার কারণে ভিডিওটাও নিতে পারিনি। আর আমার কোথাও গিয়ে ডক্টরের চেম্বার বা মার্কেট এগুলোতে ভিডিও করতে কেমন জানি লাগে। তো এখন ফাইনালি আমরা একটু চটপটির দোকানে এসেছি, শুধু চটপটি না, আমরা ওই দিন আরও অনেক কিছু খেয়েছি। তো ভিডিও ক্লিপ একদমই ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখানে হচ্ছে আমি আর তোমাদের ভাইয়া বসে গিয়েছি চটপটি খেতে। তো আমাকে বলছিল যে ভিডিও করছো আর ও তো আসবে না, তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছি। আর চটপটিটা আমার কাছে একদমই ভালো লাগেনি, একদমই এতটা ভালো লাগেনি চটপটিটা। আর এত এত মানে যা চটপটি খেয়েছি এ পর্যন্ত সবচেয়ে বাজে চটপটি ছিল এটা। তো এটা হচ্ছে ফার্স্ট টাইমই ট্রাই করেছি ওই দোকানে। তো বাসায় এসে হচ্ছে আর কিছুই খাইনি, সন্ধ্যার দিকে একটু ফ্রুট খেয়েছিলাম।
আর হচ্ছে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালোবাসা। আসলে তোমাদের জন্য কিন্তু আমি এতটুকু দূর এগোতে পারি, তোমরা সাথে আছো বলে। তো তোমরা সবাই ভালো থেকো। আমি এখানে ফ্রুটস খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আর এখন হচ্ছে রাত, দেখো কি বৃষ্টি পড়ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।